সারা দেশে আজ পবিত্র গীতা জয়ন্তী পালিত হচ্ছে। আজ 1 ডিসেম্বর 2025 সোমবার গীতা জয়ন্তী। আমাদের হিন্দুদের এটা খুব বড় একটা উৎসব, যা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান বা উপদেশ দিয়েছিলেন। সেই দিনটা স্মরণেই গীতা জয়ন্তী পালন হয়। আর আজকের দিনেই মুক্তিপ্রদায়িনী এই মোক্ষদা একাদশীও একসাথে পালিত হচ্ছে। গীতা আমাদের ধর্মগ্রন্থ। গীতায় শ্রীকৃষ্ণের মূল বাণীগুলোর মধ্যে প্রধান হলো কর্মফলের ওপর মনোযোগ না দিয়ে কর্তব্য পালনে গুরুত্ব দাও, আত্মা অবিনশ্বর এবং ধর্মের প্রতি অঙ্গীকার। ভগবানের কিছু বিখ্যাত উক্তি আমরা ধর্মগ্রন্থে পাই, যেমন কর্মেন্নুবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে নয়। আত্মা কখনো জন্মায় না এবং কখনো মারাও যায় না, এবং যখনই অধর্ম বৃদ্ধি পায় তখনই ভগবান আত্মপ্রকাশ করেন। আত্মা এবং দেহ সম্পর্কে ভগবান বলছেন যে দেহ আমাদের নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। এটি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটি কেবলমাত্র এক জন্ম থেকে আর এক জন্মে গমন করে। এইরকম অনেক ভালো ভালো উপদেশ উনি আমাদের দিয়েছেন। এইরকম আজকে একটা আমি প্রথম অধ্যায় গীতার আপনাদের সামনে পাঠ করব। আজকে গীতা পাঠ করা, শ্রবণ করা দুটোই আমাদের জন্য খুব পুণ্যের। যেহেতু আজকে গীতা জয়ন্তী, সে এমনিও একাদশী, সব কিছু মিলে দিনটা ভীষণই পবিত্র। তাই আজকে আমি আপনাদের সাথে গীতার প্রথম অধ্যায়টা পাঠ করব। আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। এইরকম মোটিভেশন এবং তথ্যমূলক ভিডিও পাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে চলে যাই। গীতা হচ্ছে ভগবানের নিশ্চিত মুখের বাণী, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান বা উপদেশ দিয়েছিলেন, যে দিনটা আজকে গীতা জয়ন্তী হিসাবে পালন হয়। আজকে আমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়টি পদ্য আকারে আপনাদের সাথে পাঠ করে শোনাব। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, ধৃতরাষ্ট্র বলে শুনো সঞ্জয় সুজন, কহ মুনিপুত্র আজ যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কৌরব পাণ্ডব, সৈন্যসহ উপনীত শুনিয়াছি সব। সে তা সমাগত হয়ে কি কর্ম করিল, শুনিতে বাসনা বড়, শীঘ্র করি বল। সঞ্জয় বলিল, রাজা করহ শ্রবণ, তারপর কহিতেছি সব বিবরণ। সজ্জিত পাণ্ডব সৈন্য করিয়া দর্শন, দুর্যোধন দ্রোণাচার্য কহিল তখন। একদিকে সমাগত পাণ্ডবের সেনা, চারিদিকে শোনা যায় যুদ্ধের বাজনা। দেখা যায় অদূরেতে দ্রুপদ নন্দন, সুতীক্ষ্ণ দৃষ্টিতে করে বুহের রক্ষণ। ভীমার্জুন বীরগণ শক্তিকে অপার, বিরাট দ্রুপদ রাজা সাত্যকী আর। ধৃষ্টকেতু কাশীরাজ অতি শক্তিযুক্ত, কুন্তিভোজ চেকিতান আর পুরুজিত। রাজা যুধামন্যু হন শক্তিতে মহান, উত্তমৌজা আদি হন মহাবলবান। সুভদ্রা তনয় অভিমন্যু মহাবীর, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে সুস্থির। ভীমার্জুন আদি সব বীর শক্তিমান, সংগ্রাম করিতে রথে হন অধিষ্ঠান। আমাদের পক্ষে যত আছে বীরগণ, কহি একে একে সব করহ শ্রবণ। স্বয়ং বীরপুত্র তব আছে কর্ণসহ, আছে দ্রোণাচার্য ভীর ভীষ্ম পিতামহ। ভূরিশ্রবা সোমদত্ত পুত্র মহাবীর, অশ্বত্থামা জয়দ্রথ দুই নহে স্থির। হেন মতে আমাদের আরও কত বীর, যুদ্ধের আশায় সবে কেহ নহে স্থির। প্রাণ বিসর্জনে কেহু কুণ্ঠিত না হয়, অপেক্ষা করিছে যুদ্ধ করিতে নিশ্চয়। ভীষ্ম রক্ষা করে সৈন্য অসংখ্য অপার, পাণ্ডবের সৈন্যগণে ভীমে রক্ষা ভার। স্বয়ং গুরু দ্রোণবীর
সসৈন্য সদলে ভীষ্ম পিতামহে রক্ষা করেন সকলে। এ ভাবেতে বলে যথা রাজা দুর্যোধন, পিতামহ ভীষ্মে তার শ্রদ্ধার কারণ। বারবার সিংহনাদ ছাড়ে উচ্চ ধ্বনি, বীরগণ সবে সেথা করে শঙ্খধ্বনি। ভীষ্ম শঙ্খনাদ সবে করিল শ্রবণ, যুদ্ধতরে অগ্রসর হন সৈন্যগণ। যুদ্ধের দামামা তবে বাজিতে লাগিল, যুদ্ধ লাগি সকলেই উল্লসিত হল। শ্বেত অশ্বযুক্ত রথে সানন্দিত মনে, শ্রীকৃষ্ণ শঙ্খবাদ্য করে রণাঙ্গনে। শ্রীগোবিন্দ পাঞ্চজন্য শঙ্খ বাজায়, দেবদত্ত বাদ্য করে বীর ধনঞ্জয়। ভীমবল ভীমসেন পণ্ডধ্বনি করে, অনন্ত বিজয়ধ্বনি যুধিষ্ঠির করে। সুঘোষ ধ্বনিতে নকুল মাতায় পুলকে, সহদেব বাদ্য করে মণিপুষ্পকে। কাশীরাজ ধনুর্ধর ধনু করে লয়, বিরাট শিখণ্ডী ভাল দুর্বার হৃদয়। যদুবংশে বীর সেই সাত্যকী মহান, ধৃষ্টদ্যম্ন দ্রুপদ ও দ্রৌপদী নন্দন। অভিমন্যু মহাবীর সুভদ্রা তনয়, যে যাহার শঙ্খধ্বনি আপনা করায়। মহাশব্দে ভরপুর গগনমণ্ডল, সৈন্যগণ শব্দে সবে করে টলমল। নারায়ণী সেনালয়ে উদ্যোগী সমরে, উপনীত দুর্যোধন কুরুক্ষেত্র পরে। তারপর পার্থবীর ধরি ধনুর্বাণ, শ্রীকৃষ্ণে কহিলেন শুনহ মহান। অর্জুন বলিলেন, রাখো হরি রথখানি দুই পক্ষ মাঝে, হেরিব কাহার আছে রণহেতু সেজে। হেরিব কৌরব পক্ষে কোন কোন জন, কুরুক্ষেত্রে উপনীত করিবারে রণ। তাহাদের নেহারিব শুনো সখা হরি, অতএব রাখো কৃষ্ণ রথ ত্বরা করি। সঞ্জয় বলিলেন, শুনি পার্থ বাক্য, তবে দেব চক্রপাণি, সৈন্যের মাঝারে তিনি রাখে রথখানি। ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ আদি বীরগণ, সমাগত হন যুদ্ধে যথরথিগণ। সবার সম্মুখে রথ রাখিলেন হরি, এইবার দেখো সখা কেমন বিচারি। উভয় পক্ষেতে তবে করিয়া দর্শন, বিস্মিত হইল তবে পার্থ তখন। দুই পক্ষে পিতৃব্য আর পিতামহ, গুরু ও মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সহ। হেরিয়া আত্মীয়গণে সমর প্রাঙ্গণে, দয়া মায়া উপজিল অর্জুনের মনে। অতিশয় শোকাবহে হইয়া কাতর, অর্জুন কহিল শুনো ওহে দামোদর। অর্জুন কহিলেন, সম্মুখে আত্মীয়গণে রণসাজে হেরি, নিষ্প্রভ হইতেছে অঙ্গ দয়াময় হরি। অজানা আতঙ্কে মোর কম্পিত অন্তর, ভয়াবহ গান্ডীব যে ওহে গদাধর। চঞ্চল মানস মোর হেরি কুলক্ষয়, রণে ইচ্ছা নাহি মোর শুনো নারায়ণ। আত্মীয় বধিতে মোর মন নাহি চায়, রণজয়ী হয়ে সুখ নাহি তবে তাই। রাজ্য সুখ চাহি হরি যাদের কারণ, তারা উপনীত দিতে প্রাণ বিসর্জন। আত্মীয় স্বজনে বোধি নাহি কোনো হিত, আচার্য মাতুল আর বান্ধবাদি যত। পৃথিবী থাকুক দূরে আছে মোর মন, বিশ্বের আধিপত্যে না করিব রণ। বন্ধুগণের নাশ কইলে হবে মহাপাপ, রাজ্যলয়ে সুখ বিনা পাব মহাতাপ। লোভে পাপ পাপে মৃত্যু না জানি কৌরব, যুদ্ধ আসে করিতেছে মহান গৌরব। জ্ঞাতি হিংসা মহাপাপ না ভাবি মনেতে, সদাই করিছে পাপ আপন গর্বেতে। এসব বুঝিয়া আমি বল নারায়ণ, ত্যাগ করিতেছি তাই রণ আয়োজন। হেন মতে হয় যদি মহাকুলক্ষয়, কুল ক্ষয় হতে হয় অধর্ম নিশ্চয়। ধর্ম নষ্ট হলে হয় পাপ মহাভার, যারোজ তাহাতে আসে শুনো দয়াধার। বর্ণসংকর পাপে নরক গমন, আমি যে চাই না হতে এ হেন পতন।
পিতৃমাতৃমহগণ পিণ্ড না পাইবে, তাহাদের সাপ যত বহিতে হইবে। কুলধর্ম নাশ সখা যাহাদের হয়, নারকী হইয়া থাকে তাহারা নিশ্চয়। জানিয়া শুনিয়া পাপ না করিব আমি, নাহি কাজ রাজ্য লাভে জগতের স্বামী। যদি হিংসা বশে মোরে বধে দুর্যোধন, নিরস্ত হইনু আজি শুনো নারায়ণ। এত বলিয়া পার্থ বিষাদিত মনে, সরাসন ত্যাজি বসে রথ আহরণে। অর্জুন বিষাদযোগ পয়ার যোগেতে, প্রথম অধ্যায় করি রচে বিধিমতে। অথ গীতার প্রথম অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে।